কি হয়েছে? আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা যাও, আমি একটু রেস্ট নিতে চাই। না না, সেটা বললে হয় নাকি? তাহলে আমিও যাব না, আমিও থাকছি তোমার সাথে। আরে ব্যস্ত হয়েও না, তুমি যাও না, আমি ঠিক আছি। মানে আমার মাথাটা না ভার হয়ে আছে। কিন্তু বাবা, তুমি একটু দেখো না রুটিকে। না না না, আমি ঠিক আছি, সেরকম কিছু হয়নি, আমাকে একটু রেস্ট নিতে হবে। আসলে এত ধকল গেছে আমার উপর, আমি আর পাচ্ছি না। তার মানে তুমি যাবে না? কী করে যাবো বলো তো, আমার না মাথাটা কেমন একটা ঘুরছে, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না আমি। এক মিনিট, মানে একবার বলছো কিছু হয়নি, আবার বলছো মাথা ঘুরছে, আমি দাঁড়াতেই পারবো না। হ্যাঁ মানে ওই আর কি, আর কতক্ষণ দাঁড়াবো বলুন, আমি তাই না? আপনারা যান না। শোনা, তুমি দাঁড়িয়েছো কেন? যাও, ওদের সঙ্গে যাও, তুমি যাও। রুডি দেখি, আগে পালসটা দেখি। পালস তো ঠিকই আছে তোমার, মাথা ঘুরছে না তোমার? দাঁড়াও, আমি তোমার মাথা ঘোরার ওষুধ দিচ্ছি। ওয়েট। না না না, আমি ঠিক আছি, ওষুধ আনতে হবে না, আমি খুব টায়ার্ড আছি, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আর শোনা, আজ একটা খুশির দিন, তুমি তোমার মা বাবার সাথে যাবে না? আজ তো তোমার ঠাকুমা মানে লাবণ্য সেনগুপ্তর নামে একটা হসপিটাল উদ্বোধন হবে। এখন তুমি তার নাতনি যাবেন, এটা কখনো হতে পারে বলো? আর তুমি যদি এখন না যাও না, তাহলে আমার গিলটা মাথায় নিয়ে চলতে হবে যে তুমি আমার জন্য যাওনি। সেটা আমি চাই না। প্লিজ তোমরা যাও, শোনা, যাও। সবাই তো যাচ্ছে, আমি ছেলেটার কাছে বরং থাকি। এমনিও আমার ওখানে গিয়ে হাততালি দেওয়া ছাড়া কোনো কাজ নেই। কাকিয়া প্লিজ তোমরা যাও, যা ক্ষতি হবার তো আমারই হয়েছে। সত্যি কথা বলতে আমার উপর দিয়ে যা গেছে, আমি এখন একটু একা থাকতে চাই। ছাড়ো, ওকে একাই ছেড়ে দাও। শোনো, তোমার শরীর ভালো নেই, তুমি কিন্তু শুয়ে পড়ো কেমন? আর আমি তাড়াতাড়ি চলে আসবো। দাও, আসছি। শোনা, তুমি কিছু মনে করলে না তো? আসলে আমার লোকজনের সামনে যেতে ইচ্ছা করছে না। এমন অপরাধ করেছি, এমন খারাপ কাজ করেছি, মনে হচ্ছে সবাই যদি চিনে ফেলে। রুটি, তোমাকে বলেছি না এইসব নিয়ে আর ভাববে না। কি করবো বলো, এখন আমার মাথায় শুধু এইসবই আসছে, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা শোনো, তুমি তো এখন ভালো হয়ে গেছো, আর এখন তো আমি তোমাকে ভালোবাসি। তাহলে সত্যি করে ভালোবাসা কি আজ বুঝতে পারছি। সত্যি শোনা, তোমার ভালোবাসা আমায় বদলে দিয়েছে। আমি ফিরে আসি, তারপর তোমার ভালোবাসা দিয়ে আমি ভরিয়ে দেবো। মনে আছে মা আমাদের ছোটবেলায় একটা গল্প শোনাতো? একবার একটা ছেলেকে একটা স্টিক দেওয়া হলো, বলা হলো ওটা ভাঙতে। ও খুব সহজেই ওটা ভেঙে ফেলে। তারপর এক গুচ্ছ স্টিক নিয়ে ওর হাতে দেওয়া হলো। তারপর হাজার চেষ্টা করেও ভাঙতে পারেনি সে। এক্স্যাক্টলি, খুব ইম্পর্টেন্ট লেসন ভাই। দেখ, আমাদের জীবনটাও তাই। এতদিন আমরা বাড়ির সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিলাম, কত ঝড় বয়ে গেছিল আমাদের মধ্যে, কিন্তু আজ সবাই আমরা ইউনাইটেড, সবাই একজোট বেঁধে আছি, সব কিছু ভালো হচ্ছে। বাবা নিন, আপনি এবার ফিতে কেটে উদ্বোধন করুন। না না, আমি না, তুমি তোমার মায়ের লাবণ্যর যোগ্য উত্তরসূরি। তুমি এই হসপিটালের উদ্বোধন করো। মা নেই, কিন্তু আপনি তো আছেন। আপনি সেনগুপ্ত পরিবারের সব থেকে বড় হয়ে আজকে ফিতে কাটবেন। নিন। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।